বহু বছর পুরনো কথা। এক জঙ্গলে থাকতো এক বৃদ্ধা কুমির ও বৃদ্ধ বাঘ। বাঘ ও কুমিরের মধ্যে ছিল খুব ভালোই বন্ধুত্ব। বেশ কিছুদিন পর হঠাৎ তাদের দেখা হলো। তখন বাঘ বলল, কি হে কুমির বন্ধু, তোমার দিনকাল এখন কেমন কাটছে? আর বলো না বন্ধু, দিনকাল খুবই খারাপ যাচ্ছে। বেশ কয়েকদিন হলো না খেয়ে আছি। নদীতে কোনো মাছ নেই, আর ডাঙ্গায় তো কোনো শিকারই পাই না। তুমি ঠিকই বলেছো বন্ধু, এই বনে খাওয়ার মতো কোনো শিকারই নেই। আগে তো বনে হাঁস মুরগি শিয়াল হরিণ খরগোশ পাওয়া যেত, এখন তো আর তেমন কিছুই নেই। আমরা দুজন মিলে তো সবকিছু খেয়ে সাবার করে দিয়েছি। এভাবে যদি না খেয়ে থাকি তাহলে তো আমরা দুজন আর বেশি দিন বাঁচবো না। আর তাছাড়া আমাদের তো অনেক বয়সও হয়েছে, আমাদের তো আর আগের মতো শরীরে আর শক্তিও নেই, ঠিক মতো শিকারের পিছনে দৌড়াতেও পারি না। আর তাও যদি কোনো বড় শিকার পাই তাও ধরতে পারি না। হ্যাঁ বন্ধু, এভাবে যদি চলতে থাকি তাহলে তো আমরা আর বেশি দিন বাঁচবো না। চলো এখন থেকে আমরা আর আলাদা শিকার না করে দুজন একসাথে শিকার ধরে দুজনেই ভাগাভাগি করে খাই। এতে আমাদের পরিশ্রমটাও খুব কম হবে, আর খুব সহজেই আমরা শিকারটা ধরতে পারবো। দুবেলা দুজনেই খেতে পাবো। কথাটা তো তুমি মন্দ বলনি। বয়সের কারণে আমাদের শরীরের শক্তি অনেক কমে গেছে। দুজনে মিলে শিকার ধরলে একটি শিকারও আমাদের হাত থেকে পালাতে পারবে না। চলো তাহলে আজ থেকে শিকারের উদ্দেশ্যে লেগে পড়ি। এদিকে খিদার জ্বালা আজ যে সহ্য হচ্ছে না। এই বলে বাঘ ও কুমির বনের ভিতরে শিকারের খুঁজে হাঁটতে লাগলো। এইভাবে তারা অনেকক্ষণ ধরে হাঁটলো, কিন্তু কোনো শিকারের সন্ধান পেল না। তারা দুজন ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গেল। তখন কুমির বলল, বন্ধু বাঘ, অনেকক্ষণ ধরে তো আমরা জঙ্গলে হাঁটলাম, কিন্তু একটা শিকারেরও দেখা পেলাম না। তাহলে কি আমাদের না খেয়ে আজ মরতে হবে? আমার মাথাটাও যে বন বন করে ঘুরছে, ক্ষুধার জ্বালায় পেটের ভিতর আগুন জ্বলছে, আর হাঁটতে পারছি না। এভাবে কিছুক্ষণ পর তারা আবারও জঙ্গলে শিকারের সন্ধানে বের হলো। কিছু পথ চলার পর বাঘ বলল, বন্ধু, আমার গুহার সামনে চলো। সেখানে এক হরিণ ঘোরাঘুরি করে, কিন্তু শক্তির অভাবে আমি তাকে ধরতে পারি না। হরিণটা আমার সামনে এসে কি দারুণ লাফালাফি করে, আমি শুধু চেয়ে চেয়ে দেখি। আরে এ কথা তুমি আগে বলবে তো। চলো এক্ষুনি চলো, দুজন মিলে ওই বেটাকে আক্রমণ করলে ওরা নিস্তার নেই। অনেকদিন হলো হরিণের মাংস খায় না, তাছাড়া হরিণের মাংসের স্বাদই আলাদা। ঠিক আছে, চলো তাহলে। এই বলে বাঘ আর কুমির গুহার উদ্দেশ্যে রওনা দিল। আর তারা গুহার সামনে এসে দেখে সেই হরিণ গুহার সামনে খেলা করছে। এই দেখে কুমির বলল, আহা বন্ধু, আহা কি সুন্দর নাদুস নদুর হরিণ, দেখতে কি সুন্দর, খেতেও কি মজা হবে। অনেকদিন হলো হরিণের মাংস খাই না। যাও বন্ধু যাও, তুমি কি ওর গাড়ে কামড় বসাও। কুমিরের কথা শুনে বাঘ বলল, কি যে বলো না বন্ধু, এই হরিণ তো প্রতিদিন আমার গুহার সামনে এসে ঘোরাঘুরি করে। যদি গাড়ে কামড় বসানোর ক্ষমতা আমার থাকতো তাহলে এই হরিণ এতদিনে আমার পেটে থাকতো। তাছাড়া এই হরিণ বেটা খুবই চালাক, তাকে এত সহজে ধরা যাবে না। আরে বন্ধু, এখন তো আমি এসে গেছি। এই হরিণ বেটা এখন আর চালাকি করে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। চলো আগে ওর সাথে একটু মজা করে নি। এই বলে কুমির ও বাঘ হরিণের কাছে গেল। ওদের দুজনকে দেখে হরিণ বলল, কি ব্যাপার বাঘ মামা, তুমি এই কুমিরকে আবার কোত্থেকে জোগাড় করলে? আরে পুচকে হরিণ, ও হচ্ছে আমার বন্ধু। আমরা দুজন এখন থেকে একসাথে থাকবো, একসাথে শিকার ধরে দুজন মিলে ভাগ করে খাবো। আগের এই কথা শুনে হরিণ একটু ভয় পেয়ে গেল। আর আমাদের দুই বন্ধুর প্রথম শিকার হলি কি তুই। তোর মাংস খেয়ে এখন আমরা দুজন আমাদের পেটের জ্বালা মিটাবো। কুমিরের মুখে এমন কথা শুনে হরিণ বুঝতে পারলো সে এখন অনেক বড় বিপদের মুখে পড়েছে। তখন সে মনে মন ভাবলো,
বাঘ ও কুমিরের এখান থেকে দৌড়ে পালাতে যাবে না। এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমাকে খাবে খাও, আমি তোমাদের বাধা দেব না। তাছাড়া আমার এই বনে আর বাঁচতে ইচ্ছে হয় না, এই জন্যই আমি বাঘ মামার আশেপাশে ঘোরাঘুরি করতাম, যাতে করে বাঘ মামা আমাকে খেয়ে নেয়। কিন্তু সে আমাকে খেলো না। আজ আমি অনেক খুশি এই ভেবে যে তোমরা আজ আমাকে অনেক মজা করে খাবে। হরিণের কথা শুনে বাঘ বলল, এ পুচকে হরিণ, আমার শরীরে যদি আগের মতো জোর থাকতো তাহলে আমি তোকে আরো আগেই খেয়ে নিতাম। বাঘ বন্ধু, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি ওর ঘাড় মটকাও। দাঁড়াও দাঁড়াও, এত তারা কিসের? তাছাড়া আমি তো তোমাদেরকে আমাকে খেতে বাধা দিচ্ছি না। আমাকে মারার আগে তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করো তাহলে আমি অনেক খুশি হব। হরিণের আবার শেষ ইচ্ছা? আচ্ছা বল দেখিনি তো শেষ ইচ্ছেটা কি? বাঘ মামা, আমার বাসায় ছোট ছোট 4টে ছানা আছে। আমি চাই শেষবারের মতো তাদের সাথে দেখা করতে, আর তাদেরকে বলে আসবো তারা যেন বড় হয়ে তোমাদের খাবার হয়। খুব ভালো বলছিস তো তুই। বাঘ বন্ধু, এই হরিণটার শেষ ইচ্ছেটা পূরণ করতে দাও, তাতে আমাদেরই অনেক লাভ। সব তো ঠিক আছে, কিন্তু এই বেটা ধরা পড়ে তো চালাকি করছে না তো আবার? আরে না বাঘ মামা, আমি ফিরে আসবো। ঠিক আছে যা। কুমির বন্ধু, হরিণ যদি এমনটা করে তাহলে কিছুদিন পর আমরা আরো 3-4টি হরিণের মাংস খেতে পারবো। ঠিক আছে বাঘ মামা, আমি তাহলে আজ আসি। কাল ঠিক এই সময় আমি এখানে আসবো, তখন তোমরা দুজন মিলে আমাকে মজা করে খেও। হরিণের চালাকি বুঝতে না পেরে বোকা বাঘ ও কুমির হরিণকে ছেড়ে দিল। চালাক হরিণ কিছু দূর গিয়ে বলল, যাক বাবা, এই যাত্রায় ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, কিন্তু শুধু তো আজকের মতোই বাঁচলাম। পরে যদি কখনো ওদের সামনে পড়ি তাহলে তো আর নিস্তার নেই। আরো বুদ্ধি কাটিয়ে এদেরকে এই বন থেকে বিদায় করতে হবে।